আমি বিচারপতি মানিক ওরফে পাগলা মানিক। আপনারা আমাকে প্রধান বিচারপতি হিসাবে চিনেন। আমি বেশ কিছুদিন আগে অবসর নিয়েছি। আমি বিচার কার্যে আসার আগে কোথায় ছিলাম সেটা সম্পর্কে আমি একটু বলি। আমি বিচার কার্যে যাওয়ার আগে আমি গাঞ্জাইয়ে বা ব্রিজের তলে ফ্লাইওভারের নিচে বেচতাম। আচ্ছা, ঠিক আছে। ওইখান থেকে খাইতে খাইতে মনে করেন আমার পুলিশ ধরে নিয়ে গেল রিয়াবে। আমি রিয়াবে 3-4 বছর ছিলাম, সুখে শান্তিতে ছিলাম, ওইখানে কোনো নেশাবানি করতে পারতাম না। আমি বিচারপতি মানিক রিয়াবে ছিলাম 2-3 বছর। দেন ওইখান থেকে আমাকে রিলিজ দিল, তারপর আমাকে পাগলাগারোতে পাঠিয়ে দিল, পাবনার পাগলাগারোতে পাঠিয়ে দিল। ওইখানে আমি ছিলাম আরও 3-4 বছর, ওইখানেও ছিলাম পাগলাগারোতে। কিন্তু পাগলাগারোতে থাকলেও আমার মনে প্রাণে কিন্তু আমি একজন আওয়ামী লীগ কর্মী, মুক্তিযোদ্ধা চেতনা আমার ভিতরে বহমান ছিল। আমি যাকে তাকে এজন্য রাজাকার বলতাম। কারণ আমি মনে করতাম যে আমি একজন একাই মুক্তিযোদ্ধা আর বাকি সব রাজাকার। আমি নিজে কখনো পাগল সেন্টিমেন্টাল ভাবিই নি। দেন আমাকে একদিন শেখ হাসিনা প্রধান বিচারপতির চেয়ারে বসাই দিল। আমি তো আগে থেকে আওয়ামী লীগের একটু গুনগান গাইতাম, এজন্য আমি আর কি বিচার কার্যে শুধু যদি দেখতাম জামাত, বিএনপি অথবা অন্য কোনো দল যারা সমর্থন করে না আওয়ামী লীগকে, তাদেরকে উল্টাপাল্টা রায় দিয়ে দিতাম। কারণ আমি তো জানি সব হয়েছে রাজাকার, আর আমি হয়েছি একদম একজন মুক্তিযোদ্ধা। আমি বিচারপতি মানিক, আমার সময় কেটেছে, দীর্ঘ লেখাপড়া করেছি 20 বছর, 5 বছর ছিলাম বিদেশে। দেন ঢাকার ফ্লাইওভারের নিচে 2 বছর ছিলাম রিয়াবে, আর 2-3 বছর ছিলাম পাবনায়। ওইখান থেকে আমি আজকে বিচারপতি মানিক। আমি সব উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে দেশের সব হইছে রাজাকার। যারা আমার উপরে আর কি কথা বলবে তারাই রাজাকার। আমি একলা ভালো মানুষ আর সব হইছে রাজাকার। যাই হোক, মাঝে মাঝে আমার মাথা ঠিক থাকে না, নেশার ঘরে থাকি। অনেক সময় ডেট ফেল এক্সপায়ারি গাঁজা খাইলে যা হয় মানুষের, ওই অবস্থা আমার হয় মাঝে মাঝে। ওগুলা খাই এক্সপায়ারি, তারপর উল্টোপাল্টা কী কই না কই আমি নিজেও যাই না। আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন আমার মাথাটা মোটামুটি ঠিক আছে। ডেট ফেল গাঁজা গোজা এখন কম খাওয়াই দিকে কোনো কথাবার্তা কই না। কদিন আগে আমি একটা সাক্ষাৎকারে গিয়েছিলাম সংবাদে, আপনারা দেখেছিলেন। আমি একটু সেন্টিমেন্টাল হয়ে গেছিলাম। কেন হয়ে গেছিলাম? ডেট ফেল এক্সপায়ারি আমারে গাঁজা মাজা খাওয়া হয়েছিল, এই জন্য ডেট ফেল এক্সপায়ারি খাওয়ার কারণে আমি উল্টোপাল্টা কথাবার্তা কইছি। যাই হোক, আমি পাবনার পাগলদের সাথে আমার সম্পর্ক ভালো। রিয়াবের যে যারা আছে রিয়াবে তাদের সাথে আমার সম্পর্ক ভালো, কারণ আমি তাদের সুখ দুঃখের সাথী এবং আওয়ামী লীগ সরকারেরও সুখ দুঃখের সাথে ছিলাম। আর আমাকে ভুল বুঝবেন না, মাঝে মাঝে আমার মাথা ঠিক থাকে না, উল্টোপাল্টা কী কইলে নিজেও কইতে পারি না।